এভরিওয়ান। তো আজকে রবিবার, আর বাঙালিদের রবিবার, চাকুরিজীবীদের রবিবার, যারা আমরা সারা সপ্তাহ খাটি একটা রবিবারের জন্য। তো আজ আমি এখন ব্যাঙ্গালোরে আছি। ব্যাঙ্গালোরেও বেশ ভালো ঠান্ডা পড়েছে, হাওয়া চলছে। তো আজ একটু অনেকদিন পর রোদ উঠেছে, তাই সকালে উঠে এতক্ষণ ধরে আমরা রোদে বসেছিলাম। এবারে যখন খাবার সময় হয়েছে, অলমোস্ট 11টা 11:30 বেজেছে, তো আমরা ভাবলাম যে কি করা যায়। আর করা যায় বলতে, আর যারা আমরা খাদ্যপ্রেমী, খাদ্যরসিক, আমাদের জন্য একটা জিনিস সবার প্রথমে মাথায় আসে। বাঙালির বাড়ির ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় ওই আমাদের বাঙালিদের দ্বিতীয় কোনো কমফর্ট ফুড হয়, সেটা নো ডাউট বিরিয়ানি। তো আমরা ওটাই ঠিক করলাম, আমি আর আমার বউ বলে যে ঠিক আছে, আমরা আজকে আরাম করে বিরিয়ানি বানানো যখনই মানে মাথায় আসে, অনেক রকমের বিরিয়ানি আমরা মানে খাবার আগে আমরা বিরিয়ানি পরিকল্পনা করতে শুরু করি। যখন আমি মাথায় বিরিয়ানি পরিকল্পনা করি, যদিও আমার বিরিয়ানি খেয়ে ওঠার সময় সুযোগ হয়নি দাদা বৌদি, কিন্তু মাথায় যেটা আছে সবসময় মনে হয়, কারণ এত রিল দেখেছি, এত শুনেছি। শুধু আজকে আমি বলবো না যে কলকাতায় বা ব্যারাকপুরে, পুরো ভারতে, ইভেন ভারতের বাইরেও দাদা বৌদির বিরিয়ানি খুব ফেমাস। আর তো সেটাই মনে হলো, খুব দাদা বৌদি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। এবারে দাদা বৌদি বিরিয়ানি এখানে চট করে কোথাও পাওয়া যাবে না, তো মাঝের মধ্যে আমার একটু দাদা বৌদি বিরিয়ানির ভিডিও রিল দেখা হয়ে উঠেছিল। তো তখন থেকে ইচ্ছে যে আমি একবার বাড়িতে ওই দাদা বৌদি বিরিয়ানিটা বানাবার চেষ্টা করবো। তো তাহলে আমরা আজকে ওটাই ডিসাইড করেছি যে যখন আমরা বাড়িতে দাদা বৌদি বিরিয়ানিটা বানাচ্ছি, তো কেননা আমরা এই ভিডিওটা করে ফেলি, বানানোর সাথে সাথে আমরা ভিডিও করি, যাতে আমি যেভাবেই বানাচ্ছি সেটা আমি তোমাদেরকেও দেখাবো। আশা করি যে ভিডিওটা ভালো হবে, আশা করি বিরিয়ানিটা ভালো হবে, তোমরা সেটা দেখে বাড়িতে চেষ্টা করতে পারো। বিরিয়ানিটা একটু অনেকগুলো স্টেপ আছে, তো এরপরে আস্তে আস্তে কী কী স্টেপ, কীভাবে আমি করছি, কীভাবে হয়, সেটা তোমাদেরকে দেখে দেবো, সাথে থাকে। রোদ পোহানো হয়ে গেছে, অনেক বক্তব্য দিয়ে দিয়েছি, এবারে চলে এসেছি আমার কিচেনে, যেখানে আসল বিরিয়ানিটা হবে। তো বিরিয়ানির অনেকগুলো স্টেপ আছে, তোমরা যেভাবে কেউ শুরু করতে পারো, কিন্তু আমি এরকম চেষ্টা করি যাতে সময়টা হাতে কম, তাড়াতাড়ির মধ্যে কি করলে কোন টাইমে কত জলদিভাবে আমরা করে নিতে পারবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার বিরিয়ানির হান্ডি। অ্যাকচুয়ালি এটা যদি তোমাদের কারোর কাছে, এটা অ্যাকচুয়ালি হান্ডি নয়, এটা হচ্ছে একটা মানে বাসন, যদি হান্ডি থাকে সেটা খুব ভালো হবে। তো ওটাতে তেল গরম হচ্ছিল, আর আমি বারিস্তা করার জন্য পেঁয়াজ কেটে রেখেছি। তো আগে বারিস্তাটা বানাতে দিয়ে দেবো। আর বারিস্তা ইম্পর্টেন্ট বিরিয়ানিতে, আমার মনে হয় যারা বিরিয়ানি খেতে ভালোবাসো আর একটু বানাতে জানো, তারা জানো এটা ওয়ান অফ দি মেইন। পেঁয়াজ ভাজা ভালো, বারিস্তা বা পেঁয়াজ ভাজা। But it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm, beachy ambience. Since this one's not about lyrics, I'd suggest imagining soft finger picking on a sun-soaked guitar. Occasional melodic bends reminiscent of waves rolling ashore. A subtle pocket beat could mimic the rhythm of distant tides. Let the absence of vocals create room for the guitar to tell its own serene story, simple, tranquil, flowing like the ocean breeze. If you ever feel like pairing lyrics with that vibe, I'm here. If you ever feel like pairing lyrics with that vibe, I'm here. Ever feel like pairing lyrics with that vibe, I'm here.
ওটা একবার এখানে যাবে, বাকি লেয়ারিং এর সঙ্গে যাবে। আর যাবে সাথে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার যাবে। তো আমরা ম্যারিনেশনে সব কিছু নিয়ে নিয়েছি। এবারে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যেটা নেব সেটা হচ্ছে ফ্রাইড অনিয়ন। তো অনিয়ন ভাজা হচ্ছিল। একটু হাতে করে ভালো করে না মাখালে জিনিসগুলো ঠিক ম্যারিনেট হবে না। তো মাংস ম্যারিনেট করে রাখা আছে, ঠিক আছে। বারিস্তা হচ্ছিল, তোমরা দেখেছো মোটামুটি বারিস্তা খানিকটা তুলে রেখেছি, যেটা বিভিন্ন লেয়ারে যাবে আর মাংসটা যখন বানাবো তখন যাবে। এবারে যেটা দাদা বৌদি বিরিয়ানির বা কলকাতা বিরিয়ানির ওয়ান অফ দি স্পেশাল যেটা আমরা ভাবি, এবারে দেখে এখানে দেখো তোমরা কিছুটা বারিস্তা এখানে আছে আর কিছুটা তেল আছে। এবারে এই তেলটাতে আমি আলু দিয়ে দেব, ঠিক আছে। দিয়ে এই বারিস্তা আর তেলের এই এতে তো আমার মোটামুটি আলু কেটে এটা আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই আলুগুলো এতে চলে যাবে। আমরা 6টা আলু দিয়েছি। আমি একটু নাড়িয়ে নিচ্ছি। তো এবারে একটা আমি দাদা বৌদি বিরিয়ানির যেটা বলছিলাম স্পেশাল ট্রিক, আর এবার যেটা বানাচ্ছি ওটা দেখে একটু প্রথমে তোমরা যদি দেখোনি একটু আজব মনে হতে পারে, বাট এটা যেটা এবারে হচ্ছে এটাই হচ্ছে পুরো বিরিয়ানির খেলা। তো আমরা যেই তেলে বারিস্তাটা ভাজলাম ওখান থেকে অর্ধেকটা বারিস্তা উঠিয়ে কিছুটা ম্যারিনেশন হয়েছে, কিছুটা আমাদের লেয়ারিং আর চিকেন গার্নিশিংয়ের জন্য রেখে দেওয়া হয়েছে। বাকি যে বারিস্তাটা আছে সেটা এখানে আছে, বারিস্তার তেলটা এখানে আছে। সেই তেলে একটু আলুটাকে মোটামুটি 1-2 মিনিট একটু তেলে ইয়ে করে দিলাম। এবারে এর মধ্যে যেটা যাবে সেটা হচ্ছে জল। এই জলে এবারে আলুগুলো সেদ্ধ হবে। তো সাথে এবারে এখানে কাশ্মীরি একটু রঙের জন্য কাশ্মীরি মির্চ দিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ ওই পেঁয়াজ ভাজা তেলে জল দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, কাশ্মীরি মির্চ। এর মধ্যে একটা দুটো আরও একটু জিনিস যাবে, সেটা হচ্ছে একটু আদা রসুন বাটার জল বা আদা রসুন বাটা। আলুটা সেদ্ধ হয়ে গেলে এই আলুটা এখান থেকে উঠিয়ে দেবো। আলুটা মোটামুটি 50-60% এখানে সেদ্ধ হবে। তারপরে এখানেই মাংস যাবে। তারপরে মাংসটা সেদ্ধ হলে ওর মধ্যেই রাইস যাবে। তো ততক্ষণ আমরা এবারে মেন স্টেপটা করে নিই। আমাদের রাইসটার একটু টাইম লাগবে। তো রাইসটা আমাদেরকে মোটামুটি 3 বার ধুয়ে 20 মিনিট ভেজাতে হবে। তো চলো আমরা রাইসের প্রিপারেশনটা করে নিই। তো তোমরা যেটা বললাম আলু সেদ্ধ হচ্ছে, আমাদের বারিস্তা হয়ে গেছে। তো এবারে চালের প্রিপারেশনটা করে দিই। চালের প্রিপারেশন বা ভাতের প্রিপারেশনের জন্য যেটা বললাম মোটামুটি 1 কিলো মতন চাল আছে। আমরা দাওয়াত বাসমতি রাইস নিয়েছি। তো চালটা আমরা নিয়ে নিচ্ছি। চালটাকে এখানে রানিং ওয়াটারে 3 বার আমরা ধোবো, দিয়ে 20 মিনিট মতন জলটাকে মানে ছেঁকে 20 মিনিট মতন আমরা ভিজিয়ে রাখবো প্রথমে। তারপরে জলটাকে দিয়ে 10 মিনিট চালটাকে শোকাবো, তারপরে ভাতটা হবে। তো আমরা একটু চালটাকে রানিং ওয়াটারে ধুয়ে দেবো। রানিং ওয়াটার বলতে কিছুই নয়, যেমনি আমরা বাড়ির চাল ধুই এরকম করে এটাকে কষলাবেন না, কারণ এই চালগুলো একটু সেন্সিটিভ হয়। তো আপনি জাস্ট একটু এরকম করে ধুয়ে নেবেন। জাস্ট ধুয়ে 3 বার জলটা ফেলে দিন, দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবো আমরা। তো চাল আমরা সোক করে রেখে দিয়েছি। চালের জন্য জল গরম হচ্ছে, একদিকে আলু সেদ্ধ হচ্ছে, মাংস ম্যারিনেশন আছে। এবারে যেটা আনাদার ইম্পর্টেন্ট স্টেপ, এটা হচ্ছে বিরিয়ানির মশলা। তো বিরিয়ানির মশলা গুঁড়ো মশলা যেটা, সেটা আজকাল রেডিমেড মার্কেটে কিনতে পাওয়া যায়।
কিন্তু যেহেতু আমি এটা একটু খুব মানে স্পেসিফিক অ্যাবাউট দি বিরিয়ানি অ্যান্ড বিরিয়ানি টেস্ট, তো আমার মনে হয় বিরিয়ানি মশলাটা নিজে বাড়িতে না বানালে সেই টেস্টটা হবে না। এবারে বিরিয়ানি মশলাটা যে বাড়িতে বানাবো সেটার জন্য কিছু গোটা গরম মশলা লাগবে। গোটা গরম মশলাগুলো খুবই কমন, যেটা মার্কেটে পাওয়া যায়, তোমাদের বাড়িতে থাকে বা অর্ডার করতে পারো। ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কত সুন্দরভাবে ব্যালেন্স করছো আর কতটা পরিমাণে মশলা যাবে। তো তোমাদের যেমনি আজকে বলেছিলাম, আজকে আমাদের 1 কিলো চিকেন আছে আর অলমোস্ট 1 কিলো মতন চাল আছে। তো সেটার জন্য গরম মশলা কতটা করে লাগবে সেটা চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে গরম মশলাও যাবে সেটা দুটো ভাবে হবে। একটা গরম মশলা ব্রয়েল হয়ে একদম মিহি পাউডার হয়ে, যেটা বিরিয়ানির বিভিন্ন লেয়ারে যাবে, মাংসের সময় যাবে। আর একটা গরম মশলা ভাতটা হবার সময় যাবে। তো চলো গোটা গরম মশলা কি কি যাবে ব্রয়েলের জন্য সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 থেকে 3টে তেজপাতা নিয়েছি, যদি বড় তেজপাতা থাকে তোমরা 2ও নিতে পারো। মোটামুটি অর্ধেকটা মতন বড় দারচিনি ছিল, তাই দারচিনি। আমি 2টো বড় এলাচ দিলাম, মোটামুটি তোমরা হিসাব মতো যদি মোটামুটি বলছি 1 স্পুন বড় স্পুনের মতন শাহি জিরা দিলাম, 1 থেকে 1.5 স্পুন মতন শাহি জিরা। একটা এই ফুল নিলাম, একটু মোটামুটি 10-15 পিস মতন গোলমরিচ। একটা ইম্পর্টেন্ট মশলা হচ্ছে কাবাব চিনি বিরিয়ানির জন্য, মোটামুটি 15 থেকে 20 পিস মতন নিলাম। আর একটু ব্যালেন্স করার জন্য আমি একটু ধনে, অনেকে যাই না আমি একটু ধনে দিই, তো একটু ধনে দিলাম। আর সবুজ এলাচ মোটামুটি 4 থেকে 5 পিস যাবে। আর এগুলোকে ভালো করে বাইন্ড করার জন্য একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় আর কমন জিনিস, সেটা হচ্ছে নুন। নুন এই ব্যাপারটাকে ব্যালেন্স করবে, ব্রাইন্ড করবে। আরেকটা জিনিসের মধ্যে যাবে যেটা নর্মালি দেয় না, কিন্তু আমি বাঙালি, আমার মশলায় একটু একটা আলাদা জিনিস, সেটা হচ্ছে মৌরি। তো এর মধ্যে আমি মৌরি দেব, মৌরি। তো এইটা হচ্ছে আমাদের বিরিয়ানির মশলা, এটা সুন্দরভাবে পাউডার হবে আর দিয়ে এটা যাবে বিভিন্ন লেয়ারে। আর সেম একটা সেট মশলা যাবে ভাতটা হবার সময়। এটা একটু ব্রয়েল করে দিচ্ছি ততক্ষণ। আলু মোটামুটি 70% মতন সেদ্ধ হয়ে গেছে, বাকিটা আবার দমে হবে। তো আমরা আলুটা তুলে, যেটা বলেছিলাম এই জলেই মাংস হবে, তো আমরা মাংসটা দিয়ে দেবো। তো এবার এর মধ্যে যাবে চিকেন রাজাজি। আহা, এবারে এটার মধ্যে একটু আদা রসুন বাটার জল যাবে, এতে পুরো আর মশলা যাবে না, জাস্ট জলটা। আর একটু এবারে এখানে দই যাবে। তো আমাদের চাল মোটামুটি সোক হয়ে 20 মিনিট সোক হয়ে 10 মিনিট শুকিয়ে গেছে। ভাতের জল, গরম মশলা দিয়ে যেগুলো দেখাচ্ছিলাম ওটা ফুটছে। এবার এতে আমরা চালটা দিয়ে দেবো। মাংস মোটামুটি এখনো পর্যন্ত 30-40% সেদ্ধ হয়ে গেছে, আর 10 মিনিট মতন হবে, ততক্ষণে ভাত ঝরে তারপরে
এতে লেয়ারিংগুলো হবে। ততক্ষণ চলো দেখে নিই। এই বিরিয়ানিটা বানাবার জন্য আমাদেরকে কয়েকটা ফ্লেভার ওয়াটার রেডি করতে হবে। সেটা হচ্ছে আমাদের স্যাফরান ওয়াটার, মালাই আর কেওড়া ওয়াটার। তো চলো ওগুলো রেডি করে নিই। তো ভাত মোটামুটি 60 থেকে 70% কুক হবার ছিল, তো দেখতে পাচ্ছ হয়ে গেছে। বাকিটা এবারে দমে কুক হবে। এটা এবারে আমরা স্টেন করে একটা বড় জায়গায় রাখবো যাতে সেলফ কুকিংটা মোটামুটি বন্ধ হয়ে যায়। ভাতের ফ্যানটা গেলা হয়ে গেছে, একটু ভাতটাকে এবারে বড় জায়গাতে রেখে দিচ্ছি যাতে মানে সেলফ কুকিংটা বন্ধ হয়ে যায়। তো ভাত হয়ে গেছে, মাংস অলমোস্ট ডান। এবারে লেয়ারিং হবে। তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলছিলাম, আমরা ফ্লেভার ওয়াটার বানাতে হবে। তো 2 রকমের জিনিস হবে, অ্যাকচুয়ালি 3 রকমের। একটা হবে মালাই, একটা হবে স্যাফরান ফ্লেভার ওয়াটার, একটা হবে স্যাফরান মিল্ক। তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো আগে আমরা স্যাফরান ওয়াটারটা বানিয়ে নেব। তো একটু আগে জল দিলাম, এবারে এতে কেওড়া ওয়াটার দেব আর দেব রোজ ওয়াটার, এডিবল রোজ ওয়াটার। আর এবারে এতে যাবে স্যাফরান। একটু পরে এটার কালারটা চলে আসবে। স্যাফরান মিল্ক, তো আমরা একটু দুধ নিয়ে নেব। অ্যান্ড এগেন এতেও যাবে স্যাফরান। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে মালাই। এবার আমরা বানাচ্ছি মালাই। মালাই বানানোর জন্য আমরা যেটা নেব ফ্রেশ ক্রিম, আমি মাওয়া কিনে রেখেছি মাওয়া, আর একটু এতে যাবে দই। তো ফ্রেশ ক্রিমটা ঢেলে নিলাম, একটু মাওয়া ওটাকে ভালো করে মিক্স করতে হবে। অ্যাকচুয়ালি মাওয়া আবার একটু ওপর থেকে লেয়ারিংয়ের সময়ও যাবে ছড়িয়ে। আর এটা মালাই আর একটু দই। তো এটাই মালাইটা রেডি করে রাখছি। মালাইটা আলাদা যাবে, আবার খাওয়া আবার একটু লেয়ারিংয়ের সময়ও যাবে। তো ভাত হয়ে গেছে, মাংস 70% মতন কুক হয়ে গেছে। এবারে আমরা লেয়ারিংটা করব। তো তার জন্য আলুগুলো আগে দিয়ে দিচ্ছি, যেগুলো আমরা তুলে রেখেছিলাম। এখানে একটা লেয়ার যে বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম সেটা যাবে। যাচ্ছে মাওয়া, আমি বললাম দুবার যাবে, একটা মালাইয়ে একটা ছড়িয়ে। এই যে আমি একটু দুধ দিচ্ছি, বাকিটা আবার লেয়ারের সময় যাবে ওপর থেকে। দই, এবারে যাচ্ছে মালাইটা যেটা বানিয়ে রেখেছিলাম। আর কি হয় ভাত দিয়ে। তো এবারে আমরা রাইসটা লেয়ার করে নেব। একটু রিচ, রিচ মানে এটা তেলে রিচ নয়, এটা হচ্ছে ক্রিম, মালাই, দুধ, স্যাফরান বালা রিচ। এবারে দিয়ে দেবো রাইসটা।
তো আমাদের ভাত লেয়ার হয়ে গেছে, এবার এর মধ্যে স্যাফরন ওয়াটারটা চলে যাবে, সরি এটা হচ্ছে স্যাফরন মিল্ক। এটা একটু বিরিয়ানি মশলাটা স্যাফরন ওয়াটার, এবারে পুদিনা পাতা আর ধনে পাতা, তারপরে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস বারিস্তা, মোটামুটি লেয়ার হয়ে গেছে। এবারে এটা সিল করা হবে আর দিয়ে মোটামুটি আধ ঘন্টা মতন দম হবে। এর মধ্যে একটা জিনিস বাকি আছে, দোকানে অনেক সময় ফুড কালার মেশাই, আমি ফুড কালার মেশাবো না, তো তার জন্য আমি একটু ঘি, জল আর হলুদ দিয়ে একটা কালার বানিয়েছি, সেটা এবারে এর মধ্যে যাবে। তো এবারে দমের জন্য তৈয়ারি করা হচ্ছে, সব হয়ে গেছে। তো দম করার জন্য আমরা এটাকে আটা দিয়ে সিল করে দেব। বিরিয়ানি ইজ মেকিং, দি দাদা বৌদি বিরিয়ানি। ব্যাস, ঢাকনা লাগার আগে এবারে লাস্ট স্টেপ, বাড়ির বানানো স্পেশাল ঘি যাবে এর মধ্যে, একটু, খুব বেশি যাবে না, এটা একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে। তারপরে লিড লাগবে। এবারে ঠাকুরের নাম করে জয় জয় বলে আমরা লাগিয়ে দেবো ঢাকনা, বাকিটা ঢাকনার ওপারে। তো আমাদের বিরিয়ানি হয়ে গেছে, এবারে এটা বাকুন নিচে একটুখানি খোলার পালা, তারপরে বোঝা যাবে যে আজকের যে প্ল্যানটা ছিল সেটা সাকসেস না ফেল। চলো দেখা যাক। গন্ধ বেরোচ্ছে। তো এই মাঝে একটা কথা বলে রাখি, মোটামুটি দম দেওয়ার সময় 30 মিনিট মিনিমাম দমটা দিতে হয়, আমরা 30 মিনিট দিয়েছি, কিন্তু ওটা হয়ে গেছে বোঝার আরেকটা উপায় আছে। তো আপনারা যখন এটা ভালো করে সিল করবেন, এটাকে এনশিওর করতে হবে যে আমরা খুব ভালো করে সিল করেছি, ঠিক আছে? তারপরেও যখন দমটা অ্যাকচুয়ালি হয়ে যাবে, কোনো একটা জায়গা মোটামুটি মানে একটু লিক হয়ে ওই দমটা, ধোঁয়াটা বেরোতে শুরু করবে। মোটামুটি ওটা আধ ঘন্টা 40 মিনিট সময়ে হয়। তো যখন ওই ধোঁয়াটা বেরিয়ে আসবে কোনো একটা জায়গা ফেটে, তখন বুঝবেন যে দমটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড দ্যাট ইজ দি কারেক্ট টাইম টু ওপেন দি বিরিয়ানি। তো এবারে দেখা যাক কেমন লাগছে। খোলার সময় একটু সাবধানে, কারণ দমটা হাতে লেগে গেলে পুড়ে যেতে পারে। তো আজকে একদম প্যাক হয়ে গেছিল। খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে। আশা করি বিরিয়ানিটা ভালো হয়েছে। তোমরা দেখো রাইসটাও খুব সুন্দর। আমাদের বিরিয়ানি কাটার জন্য ওরকম প্লেট নেই, তাই দেখতে পাচ্ছ এরকম ঝরঝরে
রাইসটা আছে, সুন্দর একটা কালার এসছে। চলো এবারে বার করে দেখো। দেখতে পাচ্ছ এবারে একটু হালকা গার্নিশ। এই হচ্ছে আমাদের আজকের বিরিয়ানির থালা। একটু খেয়েও দেখা যাক তাহলে। একটু আলু, মাংসটা সুসেদ্ধ হয়েছে, ঝরঝরে ভাত, পারফেক্ট।